আজ শ্রীধাম বৃন্দাবনে ঝুলন যাত্রা শুরু হলো। আজকের দিনকেই বলা হয় হরিয়ালি তীজ। হ্যাঁ, কেননা সারা প্রকৃতি বর্ষার ঋতুর আগমনে সারা প্রকৃতি সবুজ হয়ে গেছে। তো প্রিয়তম যেদিকে তাকাচ্ছেন সেদিকেই শুধু সবুজ দর্শন করছে। হ্যাঁ, আজ থেকে দোলনায় বসে প্রিয়তম এই সবুজের আনন্দ গ্রহণ করছেন। সবুজ রং জীবনের প্রতীক। তো এই বৃন্দাবনে এই হরিয়ালি তীজ উৎসব আজ লক্ষ লক্ষ লোকের ভিড়ে সারা বৃন্দাবন জুড়েই পালিত হয়েছে। তো রাধারানী কৃপা করে ভক্তের জীবনও সবুজ হয় কি করে? ভক্তিতে। হ্যাঁ, নবজীবন পায়। তো সেই ভক্তির প্রসঙ্গেই আমরা যাচ্ছি। দেবর্ষি নারদের কথিত ভক্তিসূত্র অনুযায়ী গতকাল আমরা ৭৬ নম্বর শ্লোক শ্রবণ করেছি, যেখানে বলছেন যে ভক্তি ছাড়া আর কোনো জিনিস চিন্তা করা উচিত নয় এবং ভক্তি শাস্ত্র শ্রবণ করা উচিত, আর সেই অনুযায়ী ভক্তি মার্গ অনুযায়ী কর্ম করা উচিত। আজ ৭৭ নম্বর শ্লোকে যেখানে দেবর্ষি বললেন কি, যে ভক্তের আচরণ কীরকম হবে, সে জীবন পথে চলবে কিভাবে, বলতে গিয়ে দেবর্ষি নারদ নিজেই বলছেন, সুখ দুঃখেচ্ছা লাভাদি তক্তে কালে ক্ষণে প্রতীক্ষমানে ক্ষণার্ধমপি ব্যর্থম ন নেয়ম। মানে বলেন কি, ভগবানের যারা ভক্ত হবেন তারা জানবেন যে জীবন বড় অল্প সময়ের জন্য। এখানে কেউ চিরস্থায়ী বন্দোবস্ত করে আসেনি। যেদিন জন্ম হয়েছে সেদিন থেকেই মৃত্যুর হিসাব চালু হয়েছে। তাই জীবনে সুখ দুঃখ লাভ হানি এসব আসতেই থাকবে। হ্যাঁ, কারুর জীবন নিস্তরঙ্গ হয় না, যেমনি সমুদ্র কখনো নিস্তরঙ্গ হয় না, নিরন্তর তাতে ঢেউ আসতে যেতেই থাকে, আসছে যাচ্ছে। তো তেমনি প্রতিটি মানুষেরই জীবন, তো ভক্তরাও তো তার বাইরে নয়, গণ্ডির বাইরে নয়। তো তাই তাদের জীবনেও সুখ দুঃখ লাভ হানি এসব আসতেই থাকবে, কিন্তু সেই সবের ইচ্ছা পরিত্যাগ করে সময় কাটাতে হবে কি করে? যে এই জীবন পেয়েছি কালে প্রতীক্ষমানে, অর্থাৎ সেই প্রভুর সঙ্গে কবে আমার মিলন হবে সেই প্রতীক্ষা করে জীবনকে কাটাতে হবে। অর্থাৎ জাগতিক সুখ দুঃখ লাভ হানি এসবের দিকে তাকালে হবে না, লক্ষ্য হতে হবে যে কি করে আমি সেই পরম পদ পাব। তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরায়, যে ভগবানের পরম পদ ভক্তরা সদা দর্শন করছেন। হ্যাঁ, তো সেই পদ আমি কখন পাব? আমার জীবনের তো স্থিরতা নেই, তাই ক্ষণার্ধমপি মানে একটা মুহূর্ত যেন ক্ষণার্ধমপি ব্যর্থম ন নিয়ম, অর্থাৎ একটা মুহূর্ত কি আধা মুহূর্তও যেন আমার জীবনের ব্যর্থ না যায়, সেই দিকে ভক্তের লক্ষ্য হওয়া উচিত।
অর্থাৎ প্রতিটি মানুষেরই যখন জন্ম হয় তখন তার প্রারব্ধ নিশ্চিত থাকে। তো সেই প্রারব্ধ অনুযায়ী প্রত্যেকেরই জীবনে সুখ দুঃখ, জন্ম মৃত্যু, লাভ হানি এসব আসতেই থাকে। কোনোটাই স্থির নয়। কারুর জীবনে সুখও চিরস্থায়ী হয় না, কারুর জীবনে দুঃখও চিরস্থায়ী হয়, কিন্তু আসে আসে যায়, এরকম আসতে থাকে। কিন্তু সেদিকে লক্ষ্য করলে হবে না। সেইটা যেন জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য না হয়, সেই নিয়ে মাথা খারাপ করলে হবে না। তার পেছনে কি আছে? অর্থাৎ আমরা জাগতিক কর্মের জন্যেও বলে থাকি, কোনো আনন্দ হলো বা কিছু হলো, লাভ হলো, অমুকের কারণে লাভ হলো, অমুকে আমাকে কষ্ট দিল। সংসারে থাকতে গেলে আমরা এই যে আকাঙ্ক্ষা, নিয়মিত আকাঙ্ক্ষা আর অনুশোচনা, এই দুয়ের জ্বালায় মানুষের জীবন জর্জরিত হয়েছে। তো এখানেও আচার্যগণ পুরাণে বর্ণনা করেছেন। তারা বলেছেন কি, যে সুখস্য দুঃখস্য কোপি ন দাতা। মানুষের জীবনে সুখ এবং দুঃখের দাতা কেউ নেই। পরম দদাতি কুবুদ্ধিরেষা। অন্যের দ্বারা হয়েছে। যদি আমরা মনে করি যে অমুকের থেকে আমি সুখ পেয়েছি, অমুকে আমাকে দুঃখ দিয়েছে, তো এটা কুবুদ্ধির ফসল। আমরা প্রকৃত তত্ত্ব জানি না তাই। আর অহং করমিতি বৃথাভিমান, আর আমার দ্বারা এটা হয়েছে, আমি এই করেছি, এটা ভাবাও বৃথাভিমান, মিথ্যা অভিমান। তাহলে সকর্মসূত্রই গ্রথিথা ই লোকা। নিজের কর্মসূত্রে যেমন আগের কর্মের হিসাব কিতাব আছে, সেই অনুযায়ী একের পর এক আসতে থাকে। এই যে লোকে দেখা যায় না যে এই ভগবানের কাছে মানত করছে, এই করছে, সে করছে, মন্দিরে গিয়ে ধর্ণা দিচ্ছে, হত্যা দিচ্ছে, নানান রকম তন্ত্র মন্ত্র, তুক তাক, তাবিজ কবচ এসব করছে, কেননা ভাগ্য বদল করবে। যদি পরমার্থ পথের দৃষ্টি খুলে যায়, তাহলে দেখা যাবে যে এগুলো কি আর বলবো, এই সব প্রতারণা, সব মিথ্যা। লোকে মিথ্যা মরীচিকার পেছনে দৌড়ায়, যে অমুক বাবা, অমুক সাধু, অমুক তান্ত্রিক আমার ভাগ্য বদল করে দিতে পারে। আরে আর কিছু না, একটা পাথর কি গাছের শেকড়, এগুলোও ভাগ্য বদল করে দেয়। লোকের এরকম বিশ্বাস আছে। কিন্তু শাস্ত্র দৃষ্টি খুললে তখন দেখা যায় যে এগুলো সর্বৈব মিথ্যা। কারণ মানুষের যে কর্মফলে যা আছে তাকে তা ভুগতে হবেই, তার যার যা প্রাপ্য সে পাবেই। সে পাথর পড়লেও হবে, না পড়লেও হবে, তাবিজ কবজ করলেও হবে, না করলেও হবে। কর্মফল কেউ মেটাতে পারে না, একমাত্র মিটতে পারে ভগবানের ভজনে। কেউ যদি পূর্ণ শরণাগত হয়ে যায়, ভগবানের অধীন হয়ে যায়, তখন তার কর্মফল মিটতে পারে। তাও ভক্তরাও প্রারব্ধ ভোগ করে, ভক্তরাও ভগবানের ওপর যাতে আরোপ না পড়ে, যে লোকে বলবে যে হ্যাঁ এই তোমার শরণাগত হলো, তাই সব প্রারব্ধগুণও তুমি নিয়ে নিলে, আর আমাদের বেলায় নিচ্ছ না, ভগবানের ওপর মিথ্যা আরোপ এসে যাবে। সেই জন্যে ভক্তরাও প্রারব্ধ স্বেচ্ছায় ভোগ করে। হ্যাঁ, তবে কি সাধারণ মানুষ ভোগ করে কাঁদতে কাঁদতে, আর ভক্তরা ভোগ করেন আনন্দে। কারণ তারা জানেন যে এগুলো তার নিজেরই কর্মের ফল, এগুলো এসছে। সে আদি ব্যাধি, জন্ম মৃত্যু যা কিছু হোক না কেন, এগুলো ভগবানের কৃপার দান হিসাবে তারা গ্রহণ করে। তো তাই যারা প্রকৃত ভক্ত হন,
তারা জাগতিক সুখ দুঃখ এসবের ইচ্ছা না করে প্রতিক্ষণে কি করে ভগবত প্রাপ্তির পথে এগোনো যাবে, কি করে ভগবত সেবা করা যাবে, এই চিন্তায় তারা নিমগ্ন থাকে। এর আমরা বাস্তব দৃষ্টান্ত দেখতে পাই কলিযুগ পাবন অবতারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন শ্রীবাসঙ্গনে সংকীর্তন মহারাজ শুরু করেছে। প্রতিদিন রাত্রিকালে শ্রীবাসঙ্গনে নৃত্য বিলাস হয়, মহাপ্রভুর মহাসংকীর্তন হয়। হরিবাসরেতে হরি কীর্তন বিধান, নৃত্য আরম্ভিল প্রভু জগতেরও প্রাণ। পুণ্যবন্ত শ্রীবাসঙ্গনে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। তো শ্রীবাসঙ্গনের মহাপ্রভু সংকীর্তন রাস শুরু করেছেন, জগৎজীবকে দেবেন তার আগে নিজে আস্বাদন করছেন পুরোপুরি। সেই মহারাসের আনন্দ জীবকে আনন্দে পরিপূর্ণ করে দেবেন। তো সেই সময় রোজ মহাপ্রভু সারা রাত ধরে মহাপ্রভু শ্রীবাসঙ্গনে কীর্তন চলে। তো সেই কীর্তনকালেই একদিন হলো কি, শ্রীবাস পণ্ডিত যার বাড়িতে মহাপ্রভু সংকীর্তন হতো, তো শ্রীবাস পণ্ডিতের পত্নীর নাম ছিল মালিনী দেবী এবং শ্রীবাস পণ্ডিতের একটি মাত্র পুত্র সন্তান ছিল, একটাই ছেলে ছিল। তো মহাপ্রভু যখন সংকীর্তন করছেন সেই সময় শ্রীবাস পণ্ডিতের হঠাৎ ঘরের থেকে অন্দরমহল থেকে একটু কান্নার ধ্বনি শোনা গেল। শ্রীবাস তাড়াতাড়ি ঘরে গিয়ে শুনলেন কি ব্যাপার, না তার একমাত্র পুত্রের পরলোক হয়েছে, অর্থাৎ মৃত্যু হয়ে গেছে। বাচ্চা ছেলে, একমাত্র ছেলে, পুত্র সন্তান, ছোট ছেলে, সে মারা গেছে। তো মালিনী দেবী এবং আরও পাড়া প্রতিবেশীরা তারা এসে, মহিলারা, মায়েরা এসে কান্নাকাটি শুরু করেছেন। তো তখন শ্রীবাস পণ্ডিতের মনোবৃত্তি কি, তিনি তো পিতা, একমাত্র পুত্রের পিতা তিনি তখন বাড়ির মহিলাদেরকে বললেন যে দেখো, একটা পুত্র তো মারা গেছে, তোমরা যদি আমাকে জীবিত দেখতে চাও তাহলে এই কান্নাকাটি বন্ধ করো। কেননা এ জানবে মহা সৌভাগ্য, যেখানে স্বয়ং মহাপ্রভু নৃত্য করছেন যে স্থানে, তার সাক্ষাৎ অবস্থানকালে যার দেহান্ত হয়েছে সে কত বড় সৌভাগ্যশালী। তো তোমরা এই সময় তার কীর্তন সুখে যদি বিঘ্ন করো, এরকম কান্নাকাটি করলে প্রভুর কীর্তন আনন্দ নষ্ট হয়ে যাবে, প্রভুর সংকীর্তনে নৃত্য থেমে যাবে। তো তোমরা যদি এরকম আচরণ করো, যে পুত্র যাবার সে তো গেছেই, আমিও কিন্তু সকাল হলেই গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দেব, সুতরাং তোমরা চুপ করো। তো দেখুন এরকম মানসিকতা কোথায় পাওয়া যাবে? শ্রীবাস পণ্ডিতের মতো মানসিকতা জগতের আর কোনো লোক হলে মহাপ্রভুকে গিয়ে ধরত, বলে কীর্তন বন্ধ করুন, বলে আগে কীর্তন বন্ধ করুন, আমার বাড়ির ছেলে মারা গেছে আর আপনি এখানে কীর্তন করছেন, আনন্দে নৃত্য করছেন, এইসব বন্ধ করুন। আর আপনার যদি শক্তি থাকে আপনি একে প্রাণে বাঁচিয়ে দিন, সুস্থ করে দিন, আর তা নইলে কীর্তন টীর্তন বন্ধ করে যে যা নিজের বাড়ি ফিরে যান। আমাদের মতো মন্দবুদ্ধি লোক হলে আমাদের এই কাজই হতো। কিন্তু শ্রীবাস পণ্ডিত ভক্তের অবতার, ভক্তাবতার, তো তিনি দেখিয়ে দিলেন ভক্তের আচরণ কীরকম হওয়া উচিত। যে এত বড় দুর্ঘটনা যেখানে ঘটেছে, একমাত্র পুত্রের পরলোক হয়েছে, তাও শ্রীবাস পণ্ডিত কিন্তু মহাপ্রভুর কীর্তনে বিঘ্ন করেন। কিন্তু মহাপ্রভু নিজেই টের পেয়েছেন যে হ্যাঁ, এরকম শ্রীবাসের পুত্রের পরলোক হয়েছে। প্রভু তাড়াতাড়ি কীর্তন থামিয়ে বলছেন, আজ তো কীর্তনে সুখ হচ্ছে না, শ্রীবাস তোমার বাড়িতে কি কিছু হয়েছে? সবই তো প্রভু জানেন, তার তো অজানা কিছু নেই। তো তখন যখন শুনলেন, প্রভু তখন আবার সেই মৃত পুত্রকে কিছুক্ষণের জন্য জীবিত করলেন। প্রভু ইচ্ছা করলে তো জীবিত করে দিতে পারতেন, কিন্তু করলেন না।
করে বললেন যে পুত্রকে জীবিত করে বললেন, হে পুত্র, তুমি কোথায় চলে যাচ্ছ? বলে, প্রভু, কর্মফলে যেরকম নির্দেশ করেছে, যেমন ব্যবস্থা, যতদিন এখানে আমার মেয়াদ ছিল ততদিন আমি রয়েছিলাম, এখন তোমার সাক্ষাতে আমি চলে যেতে পারলাম, আবার তুমি যেখানে পাঠাবে সেখানে আমাকে যেতে হবে। হ্যাঁ, তারপর প্রভু আবার তাকে কিছুক্ষণের জন্য জীবিত করে আবার তাকে, সে পুত্রই থাকতে চাইল, বলল, না, আমি আর থাকবো না, আমার মেয়াদ পূর্ণ হয়ে গেছে, আর কেন এখানে আমি থাকবো, প্রভু আমাকে ছেড়ে দাও। প্রভু তখন ছেড়ে দাও। এরকম ঠিক এরকম ঘটনাও দেখা যায় অর্জুনের মতো মহাপুরুষ। অর্জুন কত বড় মহাপুরুষ, ভগবান যাকে গীতা উপদেশ করেছে। তো সেই অর্জুনও যখন অভিমন্যু মারা গেলেন সপ্তরথীর হাতে, অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে, প্রভু, একবার আমার পুত্রকে দেখিয়ে দাও, আর কিছু নয়, আমি শুধু একটু দেখতে চাই তাকে। তো বলতে ভগবান বলেন, তোমার মতো জ্ঞানী হয়ে তুমি এইরকম অনুরোধ আমাকে করছো? তো বারংবার অর্জুন অনুরোধ করতে ভগবান বললেন, ঠিক আছে। অভিমন্যুকে ডেকে আনলেন, যে পুত্র মারা গেছে তাকে আবার ডেকে আনলেন, আর অর্জুন ছুটে গিয়ে, হ্যাঁ, হে পুত্র, হে পুত্র বলে আলিঙ্গন করতে যাচ্ছেন অভিমন্যুকে। আর যেই যাচ্ছেন, অভিমন্যু কথা বলে উঠলেন, বলেন, খবরদার আমাকে স্পর্শ করো না, কে তোমার পুত্র? কেউ তোমার পুত্র না, যতদিন মেয়াদ ছিল ততদিন আমি ছিলাম তোমার ঘরে তোমার পুত্র রূপে, তোমার পুত্র তো সব হয়ে গেছে, তাকে তো আগুনে জ্বালিয়ে দেবে। আমি তোমার পুত্র নয়, আমি আত্মস্বরূপ, আমার আত্মস্বরূপের কখনো মৃত্যু নেই, আর সেই আত্মস্বরূপ হচ্ছে গোবিন্দের নিত্য পুত্র। হ্যাঁ, এই গোবিন্দেরই আমি সন্তান, আর কারো সন্তান। তখনও অর্জুনের চেতনা। তো যে কারণে ভক্তগণ সংসারের লাভ হানি সবের মধ্যে দিয়েই তারা বুঝতে পারেন ভগবত কৃপা। এক তো নিজের প্রারব্ধ আছে, তারপর কি ভগবান কৃপা করে সংসারের যে জাগতিক দুঃখ যেগুলো আমাদের পীড়িত করে, কিন্তু তার মধ্যে দিয়েও যে ভগবত কৃপা আসে আমরা সেটা বুঝতে পারি। আমাদের জীবনে একটু দুঃখ এলে, একটু সুখ এলেই আমরা আনন্দে নেচে উঠি, তখন আর ভগবত স্মরণ থাকে না। হ্যাঁ, যে কারণে তুলসীদাসজি বলছেন, সুখকে মাতে শিল পড়ুক, হ্যাঁ, সুখের মাথায় পাথর পড়ুক, जो নাম মুখ সে যায়, যখন আর ভগবত চিন্তন হয় না। বলিহারি বা দুঃখ কো जो पल पल नाम रटाয়, দুঃখকে আমি বলিহারি যাই যেখানে পদে পদে ভগবানের নাম স্মরণ হয়। শ্রীমদ্ ভাগবতেও দেখা যায় ভগবানের পিসি কুন্তী দেবী, পাণ্ডব জননী কুন্তী ভগবানের কাছে একটা অদ্ভুত প্রার্থনা করেছিলেন। এরকম প্রার্থনা মানে আজ পর্যন্ত জগতে কোথাও দেখা যায়। তিনি ভগবানের কাছে কি প্রার্থনা করলেন না, প্রভু আমাকে কৃপা করো। তো ভগবান বলেন, তোমার উপর তো সদাই আবার কৃপা দৃষ্টি আছে, নতুন করে কি করব? বলে, তাহলেও তোমার সঙ্গে তো আমার একটা সম্বন্ধ আছে, হ্যাঁ, ভগবান তো ভাইপো হয়। বলে, দেখো, আমি তোমার কাছে একটা প্রার্থনা করছি যে আমি যেন চিরকাল দুঃখে থাকি। হ্যাঁ, চিরকাল আমি দুঃখের সাগরে ডুবে থাকতে চাই, সব সময় যেন আমি দুঃখ। তো গোবিন্দ বলছেন, পিসি তুমি একই প্রার্থনা করছো, এরকম প্রার্থনা তো আজ পর্যন্ত কোনোদিন কেউ করেনি। সকলে আমার কাছে চায় যে ঠাকুর আমায় সুখে রেখো, সবাইকে সুখে রাখো, আর তুমি বলছো যে আমায় দুঃখে রাখো, আমি দুঃখে থাকতে চাই, ব্যাপারটা কি? তো কুন্তী দেবী তখন বলেন যে, দেখো, আমার জন্ম থেকে আমি কোনোদিন সুখ বলে কোনো জিনিস দেখিনি। তার জীবনই তো দুঃখের, পঞ্চসতীর এক সতী, তো জীবন দুঃখের। বিবাহের আগে কর্ণের জন্ম হয়েছে, তাকে ত্যাগ করতে হয়েছে, পাণ্ডুর সঙ্গে বিবাহ হলো, তারপরে
3 সন্তানের জন্মের পর আবার বিধবা হতে হয়েছে, 5 সন্তান নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন, কোথাও মর্যাদা পাননি। তারপর তো ছেলেদের নানান রকম, ছেলেরা দুঃখের জীবন যাপন করছে, কুন্তিও তাদের সঙ্গে থেকেছে। আর ভগবানকে বলছেন যে দেখো আমার সারাটা জীবনই দুঃখে কেটেছে, কিন্তু জানো আমার তার মধ্যেও সবচেয়ে বড় আনন্দ কী ছিল? বলে কি? বলে প্রতি পদে জানতাম তুমি আমার সঙ্গে আছো, তুমি আমাদের সঙ্গে আছো। আমাদের যখন যেখানে বিপদ হয়েছে, হ্যাঁ, কোথায় কৌরবরা যতুগৃহে জ্বালিয়ে দিতে গিয়েছিল, সেখানে তুমি রক্ষা করেছ। হ্যাঁ, কাম্যবনে দ্রৌপদীকে দুর্বাসাকে 10,000 শিষ্য দিয়ে পাঠিয়েছিল সন্ধেবেলা খাবার জন্য, সেখানে তুমি রক্ষা করেছ। এই যে কুরুক্ষেত্র যুদ্ধ, এত বড় যুদ্ধ হলো, তো তুমি না থাকলে পাণ্ডবরা কখনো পার হতে পারত। কিন্তু আজকে আমার ছেলেরা রাজা হয়েছে, যুদ্ধ বিগ্রহ সব মিটে গেছে, যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন, আর আজকে তুমি দ্বারকায় রথ করে চলে যাচ্ছ। এই যে তোমার এই চলে যাওয়া, তোমার এই বিরহ, তোমার সঙ্গে এই বিচ্ছেদ আমি চাই। আমি চাই আমার দুঃখ থাক, তার সঙ্গে তুমি থাক। হ্যাঁ, প্রতি পদে তোমার স্মরণও আমার থাকবে এবং তুমি আমার সাথে থাকবে, আমাকে তুমি দুঃখ দাও। তো দেখুন ভক্তের চরিত্র কীরকম হয়। ভক্ত তাই ভগবানের কাছে জাগতিক সুখের জন্য কখনো প্রার্থনা করে, আর ভগবানও ভক্তকে পরীক্ষা করার জন্যে কি করেন, যে তাকে দুঃখের, তার জীবনে দুঃখ পাঠিয়ে দেন। আমরা এর আগেও শুনেছি যে ভগবান বলেছেন যে আমি যদি কাউকে অনুগ্রহ করি তো তাকে 5টা জিনিস দিয়ে দিই। কি না? দেশত্যাগ, দেশত্যাগ, মহান ব্যাধি, বিয়োগ বন্ধুবি সহ, ধনহানি, অপমানঞ্চ মদনুগ্রহ লক্ষণ। মানে দেশত্যাগী হতে হবে, ঘরবাড়ি থাকবে না, রোগ হবে শরীরে, প্রিয়জন, যাদেরকে প্রিয়জন বলে মনে করবে সবার সঙ্গে বিচ্ছেদ ঘটবে, ধন সম্পত্তি পয়সার গর্ব কিচ্ছু থাকবে না, আর যেখানে যাবে অপমান পাবে। এই 5টা যদি জীবনে আসে তো তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ভগবানের কৃপা হচ্ছে। আমরা কিন্তু উল্টোটা মনে করি, আমরা মনে করি ভগবানের কৃপা হলে আমাদের বেশ ঘরে লক্ষ্মী আসবে, ধন সম্পদে ঘর ভরে যাবে, এইসব হবে। কিন্তু সেইগুলো যে মোটেই কৃপা নয়। ভক্তিশাস্ত্র, কেন সমস্ত শাস্ত্র বারংবার এই কথা বলে দিয়েছেন যে ভগবান এমন বস্তু জীবকে দেন না যে যাতে জীব আরও মায়ার পথে এগিয়ে যায়। হ্যাঁ, তাকে সব হরণ করে নিজের দিকে টেনে নেয় যদি কাউকে অনুগ্রহ করেন, আর যদি অনুগ্রহ না করেন তো তাকে মায়া দিয়ে দেন, যে যাও মায়ায় মেতে থাকো। আর যদি কাউকে অনুগ্রহ করেও এই বস্তু দেন তো তাহলে তার চেতনা জাগিয়ে রাখেন, বিবেককে জাগিয়ে রাখেন, সে মায়ার বস্তু পেয়ে, যেমনি ধ্রুব, প্রহ্লাদ, এরা রাজা হয়েছেন ভগবত প্রাপ্তির পরেও, রাজা হয়েছেন, সংসারী হয়েছেন, কিন্তু কোনো বস্তু তাকে আকর্ষণ করতে পারে, কারণ ভগবান সে শক্তি দিয়ে দিয়েছে। তো সাধারণ জীবের তো তা হবে না, তো সে তো আরও জড়িয়ে যাবে। তো সেই জন্যে তার মায়া তিনি হরণ করে নেন। তবে বুঝতে হবে যে জীবনে অনুগ্রহ আসছে। যেমনি আমরা ঠাকুর সেবায় চন্দন ব্যবহার করি না, কপালেও চন্দন দিই, ভগবানকে চন্দন দিয়ে শৃঙ্গার করি, ফুল তুলসী যা কিছু দেওয়া হোক সচন্দন, চন্দন দিয়ে তবে দিতে হয়। তো এই যে চন্দনের সুবাস, এটা কি এমনি আসে? চন্দন কাঠের মধ্যে সুবাস আছে, কিন্তু সেই সুবাস দেব সেবায় লাগে না। ভগবানকে কেউ চন্দনের কাঠ অর্পণ করে না, এটাকে কি করে? পাথরে ঘষতে হয়। আর পাথর মানে কি? মোলায়েম পাথরে ঘষলে চন্দন বেরোবে না, একেবারে খড়খড়ে পাথর, হ্যাঁ, কর্কশ পাথরে যত রগড়াবে
তত তার থেকে সুন্দর মোলায়েম চন্দন বেরোবে এবং তার সুবাস যে চারিদিক আমোদিত হয়ে যাবে, সেই চন্দনই ঠাকুরের সেবায় লাগে। তো কোনো ভক্তের জীবনে যদি দুঃখাদিও আসে, তো বুঝতে হবে যে প্রভু তাকে দিয়ে ভক্তির সুবাস জগৎজীবকে দেখাবেন, সেই কারণেই ভক্তদের জীবনে দুঃখ আসে। তো সুতরাং ভক্তরা এই জাগতিক সুখ দুঃখ, মান অপমান, লাভ হানি এইসবের ইচ্ছা ত্যাগ করে একটা মুহূর্ত যেন ভগবৎ স্মরণ ছাড়া না যায়, সেই চেষ্টাই তাদের করা উচিত। হ্যাঁ, প্রতিনিয়ত মানে লোকে জিজ্ঞাসা করে যে বিধিনিষেধ কী। আমাদের কাছেও বহু লোক আসে জিজ্ঞাসা করে যে বিধিনিষেধ কী, হ্যাঁ, যে এই পথে যেতে গেলে কি কি বিধিনিষেধ মেনে চলতে হয়। তো নানান জনের নানান রকম বিধিনিষেধ আছে, বৈষ্ণবগণেরও নানান রকম বিধিনিষেধ তারা বলেন। সদাচার মানতে গেলে অনেক কিছু বিধিনিষেধ আছে, কিন্তু সব বিধিনিষেধের উপরে যে বিধিনিষেধ, সেই কথাটা কেউ সচরাচর বলেন। সেই বিধিনিষেধটা কি পদ্মপুরাণে বলা হয়েছে, স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য ন জাতুচিত। ব্রজের ভাষায় বলতে গেলে কি, সুমিরো নিত গোবিন্দ রাধে। একটাই বিধি, হ্যাঁ, একটাই বিধি কি না, প্রতিনিয়ত যুগলকে স্মরণ কর। সুমিরো নিত গোবিন্দ রাধে। শরীর জগতের কাজ করুক, কিন্তু মন যেন এক মুহূর্তের জন্য তাকে বিস্মৃত না হয়। সুমিরো নিত গোবিন্দ রাধে, এই হলো বিধি। আর না ভুলো মন পল ছিনা আধে। হে মন, তুমি আধা মুহূর্তের জন্যেও তাকে ভুলে যেও না, এইটা হলো নিষেধ। আর যত বিধিনিষেধ আছে সব এর অধীন। এইটা যদি এই বিধিনিষেধ যদি কেউ মেনে চলতে পারেন, তাহলে আর কোনো বিধিনিষেধ তার মানার দরকার নেই। আর সব বিধিনিষেধ এমনি এসে যা দরকার সব এমনি পালন করা হয়ে যায়। হ্যাঁ, তো এই হলো বিধিনিষেধ। তো সুতরাং ভক্তদের কর্তব্য সম্বন্ধে দেবর্ষি নারদ কী করে সংসার পথে চলতে হবে, সেই সম্বন্ধে দেবর্ষি নারদ বললেন যে সুখ দুঃখ লাভের ইচ্ছা ত্যাগ করে এক মুহূর্ত যেন ভগবৎ স্মরণ ছাড়া ব্যর্থ না যায়, এইভাবে জীবনকাল কাটানো উচিত, কালক্ষেপ করা উচিত। অর্থাৎ যতদিন জীবিত থাকবে ততদিন প্রতিনিয়ত ভগবৎ স্মরণে থাকাটাই হচ্ছে মুখ্য বস্তু। তবেই প্রেম ভক্তির পথে উন্নতি করা যেতে পারে, প্রেম ভক্তি লাভ হবে। এই হলো এই শ্লোকের আশয়। এরপর আমরা যাব ৭৮ নম্বর শ্লোকে, যেখানে নারদ বললেন কি, যে অহিংসা সত্য শৌচ দয়া স্তিক্যাদি চরিত্রাণি পরিপালয় নিয়ানি। অর্থাৎ অহিংসা সত্য শৌচ দয়া আস্তিক্য, এই 5টা কথা নারদ বলেছে, যে নিজের চরিত্রের মধ্যে এই কটা গুণ যেন ভক্তের থাকে। হ্যাঁ, যে ভক্তি করছি, ভগবৎ স্মরণ করছি, আর কোনো গুণ মানব না, তা যেন না হয়। হ্যাঁ, জাগতিক ব্যবহার যদি আমি না মানি, তো দেখুন এখানেও ব্যাপার এসে যাচ্ছে কি, ভগবত ভজন করা, ভক্তি মার্গে চলা, এ তো জীবের মনুষ্য দেহেই দেবত্ব লাভ করে, অর্থাৎ দেহকে দিব্য করে তোলা। ভগবত ভজনের উপযোগী দিব্য দেহ লাভ করা। স্থূল সূক্ষ্ম কারণ 3 দেহ ভঙ্গ করে দিব্য দেহ ভক্তদের লাভ হয়। তো দিব্য দেহের আগে আছে তো মনুষ্য দেহ, তো
তো মনুষ্য দেহেরও একটা ধর্ম আছে। তো দেবর্ষি নারদ বললেন যে আগে জীবকে মানুষ হতে হবে। হ্যাঁ, আমরা এর আগেও বারংবার শুনেছি, ভক্তিসূত্র প্রসঙ্গেও শুনেছি যে একটা মানুষে আর পশুতে কোনো ভেদ নেই। হ্যাঁ, কারণ যে কোনো মানুষ, সে বাইরে যতই শিক্ষা দীক্ষার গর্ব দেখাক না কেন, হ্যাঁ, বড় বড় পদে আছে, কত কি হয়েছে, একবারে জগতের সবচেয়ে ধনী লোক হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, যাই হোক না কেন, জগতে যত বড়ই পদ প্রতিষ্ঠা যশ সম্মান পাক না কেন, প্রতিটি মানুষেরই ভেতরে রয়েছে তিনটি প্রবৃত্তি। হ্যাঁ, কি না, আহার, নিদ্রা আর মৈথুন। যেটা বলা হয়েছে যে কুকুর, যে কোনো জন্তু জানোয়ার আর মানুষে কোনো প্রভেদ নেই, প্রত্যেকের মধ্যেই এই বিষয়, এই তিনটি মানে তাদের জীবনের লক্ষ্য হয়ে বসে আছে। একটা পশুও ঘুরে বেড়াচ্ছে আহারের জন্য, আর ভালো আহার পেলে তখন মনে হয় ভালো একটু ঘুম হবে কি করে, আর ঘুম হওয়ার পর তারপর মনে হয় দেহের সুখ কী করে করা যাবে, ইন্দ্রিয়ের সুখ ভোগ কী করে করা যাবে, বংশবৃদ্ধি কী করে করা যাবে। তো এই হচ্ছে একটা জন্তু জানোয়ার মানুষ সবারই তাই এই লক্ষ্য। কিন্তু দেবর্ষি নারদ যে কথাটা বলেছেন সেই কথারই আমরা আরেকভাবে দেখতে পাই। আদি মনু, যার আমরা বংশধর মনুষ্য হয়েছি, তো মনু সংহিতাতেও মনু বলেছেন যে মনুষ্যত্বের 5টা লোক। অর্থাৎ একটা লোক, একটা পশু জন্মগতভাবেই পশু, একটা জন্তুকে আলাদা করে জানোয়ার হতে হয় না, কিন্তু একটা মানুষকে মানুষ হতে হয়। মানুষের ঘরে জন্মালেই যে সে মানুষ তা কিন্তু না। তাকে আমাদের আগে আমরা দেখতাম, হ্যাঁ, এখন তো সব কত রকম হয়েছে, নতুন যুগ চলছে না, তো এখনকার যুগে লোকে আশীর্বাদ করে বলে কি ভালো থাকো, ভালো থাকবেন। আরে ভালো থাকা কি নিজের হাতে নাকি? কে চায় খারাপ থাকতে? আর ভালো থাকাটা কি নিজের হাতে? তুমি বললেই বা কি আর না বললেই বা কি, আমার কপালে যা আছে তা হবে। ভালো থাকতে বললেও একটা যে লোকে সবাইকে বলে, আশীর্বাদ করে কি ভালো থাকে। তো আগেকার দিনে আমরা দেখেছি বয়স্ক দাদু দিদিমারা ঠাকুমারা আশীর্বাদ করে, ছোট বাচ্চারা আশীর্বাদ করলে বলতো, আশীর্বাদ করে বলতো মানুষ হও। মানুষ হওয়া মানে কি? সে তো মানুষেরই ছেলে, সে তো আর জানোয়ারের ছেলে নয়। হ্যাঁ, তাকে মানুষ হও বলতো কেন? বলে মানুষের ঘরে জন্মালেই মানুষ হওয়া যায় না, মনুষ্যত্বটা অর্জন করতে হয়। তো মনু সংহিতাতে মনু বললেন কি, যে মনুষ্যত্বের সংজ্ঞা কি না, অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ, সংযমেই বছে। 5টা জিনিস, 5টা লক্ষণ বললেন মনুষ্য, যে মানুষ হতে গেলে 5টা জিনিস দরকার। এটা হচ্ছে আত্মার ধর্ম, এটা স্বাভাবিক ধর্ম। আমরা বিকৃত পথে চলছি বলে আমাদের উল্টো কাজ হচ্ছে। প্রতিটি জীবাত্মারই ধর্ম হচ্ছে মানুষ মাত্র। যেমনি একটা অগ্নির ধর্ম হচ্ছে দাহিকা, জলের ধর্ম তরলতা, এটা তার ধর্ম। তো প্রতিটি মানুষেরও একটা নিজস্ব ধর্ম আছে, সে হোক না যে মতের, যে পথের, যে কোনো সম্প্রদায়, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আবার সনাতন ধর্মের মধ্যেও শৈব হোক, বৈষ্ণব হোক, শাক্ত হোক, যাই হোক, আগে তো তাকে মানুষ হতে হবে, আগে মনুষ্যত্ব তাকে অর্জন করতে হবে। যদি মানুষের গুণ থাকে
তারপর সে দেবত্ব অর্জন করুক, সে যে পন্থায় যায় যাক, আগে তাকে মানুষ হতে হবে। তো আগে যেমনি আমাদের নার্সারি পড়ে তবে তো স্কুলে ভর্তি হতে হয় ক্লাস 1-এ, তো আজকালকার দিনে হয়েছে কি সেই নার্সারির পাঠটাই কোথাও নেই। অর্থাৎ একটা মানুষ সে জীবন যুদ্ধে দৌড়চ্ছে কেরিয়ার তৈরি করবে, তাকে কত কি করতে হবে জীবনে, কিন্তু মানুষ হতে গেলে কি করতে হবে এ শিক্ষা কোথাও। তো মনুষ্যত্বের সংজ্ঞা বলছেন কি, যে যেটা আত্মার ধর্ম। আমাদের এখন হাজারো কথা আমরা শুনি, ধর্ম নিরপেক্ষ, ধর্মহীন। আরে ধর্মবিহীন কখনো কোনো জিনিস চলতে পারে? হ্যাঁ, হয়তো সেই সাম্প্রদায়িক ধর্ম না মানা যেতে পারে, কিন্তু ধর্মকে মানতে হবে। ধর্ম মানে যাকে আমরা, যা আমাদের ধারণ করে রেখেছে, সেই হলো ধর্ম প্রকৃতি। তো সেই ধর্মকে আমাদের মানতেই হবে, ধর্মহীন কেউ হতেই পারবে না। প্রতিটি বস্তুর মধ্যেই ধর্ম আছে, আর আমাদের মানুষের মধ্যে ধর্ম নেই? মানুষেরও ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। তো সেই মনুষ্যত্ব ধর্ম যতক্ষণ না মানুষ পালন করছে ততক্ষণ সে মানুষ হতে পারছে। তো মনুষ্যত্বের সংজ্ঞায় বলা হয়েছে, দেখুন এখানে কোনো ধর্ম সম্প্রদায় কিছু বলা নেই, 5টা লক্ষণ বলা হয়েছে। কি না, মানুষ মাত্রের ধর্ম কি? অহিংসা, যে কাউকে হিংসা করো না। তখন আপনারা বলতে জগতে তো সর্বত্রই হ্যাঁ, এখন তো মানে যেদিকে তাকানো যাচ্ছে, হ্যাঁ, হিংসায় উন্মত্ত পৃথ্বী নিত্য নিঠুর দ্বন্দ্ব। সারা পৃথিবী তো হিংসায় উন্মত্ত হয়ে রয়েছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। হ্যাঁ, ঘর সংসার থেকে দেখুন, আগে আমাদের সমাজে ছিল কি 51 পরিবার, সবাই একসঙ্গে সবাই মিলে থাকত। এখন কোথাও কিছু নেই। হ্যাঁ, পরিবার ভাঙতে ভাঙতে হ্যাঁ মিনি ফ্যামিলি, এরপর মাইক্রো ফ্যামিলি হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ কি, কেউ কাউকে সহ্য করতে পারে না, হিংসা, পরস্পরের প্রতি হিংসা। কিন্তু একটা মহা হিংসুটে লোক যে সবাইকে হিংসা করে, তাকে যদি কেউ হিংসা করে তার ভালো লাগে কি? কখনো নয়। কারণ আত্মার ধর্ম হচ্ছে অহিংসা। তার সঙ্গে আত্মা কখনো চায় না কারোর হিংসা করতে, কারোর ক্ষতি করতে, কাউকে কষ্ট দিতে। আমাকে কেউ যদি কষ্ট দেয়, আমার যেমনি দুঃখ হয়, তো আমিও যদি কাউকে কষ্ট দিই তাহলে তারও দুঃখ হবে। এই কথাটা ভাবা উচিত। এই কথাটা মনে থাকলেই তো তাহলে অহিংসা হয়ে যায়। হ্যাঁ, প্রথম হলো অহিংসা, এসব বিশদ বিবরণে যাব না। হ্যাঁ, তারপর বলেন সত্য, সত্য সপ্রকাশ। হ্যাঁ, একটা ভক্তের জীবনে কেউ যদি ভক্ত হতে চান, বর্তমান যুগে এইসব কথাগুলো আরও ভক্তদের আগে শেখা উচিত। কারণ যারা ভক্তি মার্গে রয়েছেন তাদের দেখুন না, প্রতিটি মঠ মন্দিরে হানাহানি দ্বন্দ্ব চলছে নিরন্তর। বলবো গৃহস্থ বাড়িতেও এত ঝামেলা হয় না যা মঠ মন্দিরে হয়। অর্থাৎ সেখানে না অহিংসা আছে, সত্য কথা বলতে গেলে না অহিংসা কেউ মেনে চলেন, আর সত্য সে আর কি বলবো। হ্যাঁ, ভাগবতে বলাই হয়েছে যে ধর্মের 4 পাত, তার মধ্যে প্রথম হচ্ছে সত্য। শ্রীমদ্ ভাগবতে প্রথমে ভগবানকেই বলা হয়েছে কি, ব্যাসদেব ভাগবতের প্রথম শ্লোকে ভগবানকে, শ্রীকৃষ্ণকে বন্দনা করতে গিয়ে কৃষ্ণ বললেন না, বললেন সত্যম পরম ধীমহি, যিনি সত্য স্বরূপ তাকে আমি ধ্যান করি। সত্য মানে যিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও 3 কাল। নমস্ত্রিকাল সত্য। এই যে সত্য, সত্যের সঙ্গে প্রতিটি মানুষেরই স্বাভাবিক প্রেম। সত্য সপ্রকাশ। যদি কেউ মিথ্যা কথাও বলে তো তাকে সত্যের আবরণে বলতে হবে। সত্যের
জামা পরে মিথ্যাকে আসতে হয়, মিথ্যা স্বপ্রকাশ নয়। আজ পর্যন্ত জগতে কোথাও কেউ শুনেছেন যে কেউ জোর গলায় বলছে, হয়তো ডাহা মিথ্যে কথা বলছে, কিন্তু কেউ কি বলে যে শুনুন ভাই আমি আপনাদেরকে একটা মিথ্যে কথা শোনাই? কেউ কখনো বলে না যে ভাই আপনাকে আমি একটা মিথ্যা কথা শোনাচ্ছি। কেননা মিথ্যাকে আসতে হয় সত্যের আবরণে ঢেকে। কারণ সত্যের সঙ্গে প্রতিটি জীবাত্মার সহজ ধর্ম, স্বাভাবিক ধর্মই হচ্ছে সত্য। অহিংসা সত্য। একটা মিথ্যাবাদী লোকের সঙ্গে যদি আপনি, যে হয়তো মানে 100টা কথা বললে 99.টাই মিথ্যে বলে, তাকেও আপনি মিথ্যা কথা বলে দেখুন না, সে কি খুশি হবে? হ্যাঁ, চোর ডাকাতরা যখন চুরি ডাকাতি করে জিনিস নিয়ে এলো, নিয়ে এসে যখন বাটোয়ারা করে, হ্যাঁ ভাগ বাটোয়ারা করে, তখন বলে ইমানদারি সে করে। হ্যাঁ, আরে তারা তো করেছে বেঈমানির কাজ, কিন্তু কেননা জীবাত্মার সঙ্গে অসত্যের কখনো প্রেম হতে পারে না। প্রতিটি জীবাত্মার নিত্য স্বরূপ, সহজ স্বরূপই হচ্ছে সত্য স্বরূপ। অহিংসা সত্য, তারপর হচ্ছে অস্তেয়, মানে কারুর কিছু অপহরণ না করা। এই যে আমরা বললাম যে চোরেরাও যখন চুরি করে, একটা চোর যার পেশাই হচ্ছে চুরি করা, তার ঘরে যদি চুরি হয়ে যায় তো সে কি খুশি হবে যে যাক আমিও তো লোকের ঘরে করি, আমার ঘর থেকেও হয়েছে, আমারই পার্টির লোক করেছে, খুব ভালো, আমি আনন্দ উৎসব করি? কখনো করবে না। কারণ অন্যের জিনিস অপহরণের সঙ্গে জীবাত্মার সহজ ধর্ম না। জীবাত্মার ধর্মই হচ্ছে অস্তেয়, কারুর কিছু না। আর তারপর হচ্ছে শৌচ। শৌচ মানে পবিত্র থাকা। শৌচেরও দু প্রকার আছে, একটা বাহ্যিক শৌচ, একটা আভ্যন্তরিক শৌচ। বাহ্যিক শৌচ মানে কি? যেখানে থাকবে ঘর দোর সব পরিষ্কার করে রাখা, কাপড় চোপড় পরিষ্কার করে থাকা, হ্যাঁ একটা পবিত্রতার বাতাবরণ থাকা, হ্যাঁ পবিত্র আহার বিহার সব কিছু পবিত্রতার সঙ্গে করা, সেটা একটা জিনিস, এটা হচ্ছে বাহ্যিক শৌচ। আর আন্তরিক বা আভ্যন্তরিক শৌচ কি? মনের ময়লা। হ্যাঁ, মনের মধ্যে হিংসা, পরশ্রীকাতরতা, কাম ক্রোধ লোভ এগুলোর থেকে দূরে থাকা। অর্থাৎ বাইরে ধরুন শরীর কারুর ময়লা হয়েছে, সাবান রগড়ান পরিষ্কার হবে, কিন্তু ভেতরে তো সাবান রগড়ানো যাবে না। সেখানে সাবান হচ্ছে ভগবত চিন্তা, হ্যাঁ ভক্তির স্মরণ নেওয়া। তাহলেই অন্তর, যত যিনি ভগবত স্মরণ করবেন তার অন্তর তত পরিষ্কার হতে থাকবে। তো শৌচ, তো প্রতিটি জীবাত্মারই ধর্ম হচ্ছে সহজ স্বরূপ হচ্ছে শৌচ, পবিত্র স্বরূপ। আর পঞ্চম হলো সংযম, অর্থাৎ জীবনে শক্তি আছে কিন্তু সংযম থাকা দরকার, সব কিছুর সংযম দরকার। আহারে বিহারে ব্যবহারে সর্বত্র যদি সংযম না থাকে, ধরুন একটা গাড়ি কেউ কিনল, হ্যাঁ খুব দামি মার্সিডিজ গাড়ি হয়তো কিনল, তো সেই গাড়ির মধ্যে লেখা আছে, ধরো কথার কথা 200 কিলোমিটার অবধি তেজে, মানে ঘন্টায় 200 কিলোমিটার বেগে গাড়িটা চলতে পারে, ভেতরে স্পিড লিমিট থাকে। তো এখন কেউ দেখলো যে এটা তো 200 কিলোমিটার বেগেও গাড়িটা আমার চলতে পারবে, দামি গাড়ি, ভালো গাড়ি, এখন সে যদি এই বৃন্দাবনের গলির রাস্তায় যদি নেবেই 200 কিলোমিটার বেগ লাগায়, তাহলে কী হবে? সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট, সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ঘটবে। সেখানে করতে হবে কি? ব্রেক দিতে হবে। হ্যাঁ, তো জীবনে অনেক কিছু প্রবৃত্তি আছে, মন অনেক কিছু চাইতে পারে, মনের মধ্যে নানান রকম চিন্তা ভাবনা সংকল্প বিকল্পের উদয় হতে পারে, কিন্তু সেখানে মনুষ্যত্ব তারই আছে
যে সংযমের ব্রেক লাগাতে পারে। অর্থাৎ মন চাইলেই যে সেটা করব তা নয়, হ্যাঁ, বুদ্ধি দিয়ে ব্রেক দিতে হবে, সংযম। অর্থাৎ সব কিছুতেই জীবন ধারাতে যেন, অর্থাৎ সাধু মহাপুরুষদের অনুশাসনে থাকা, সাধুগুরুর অনুশাসনে সংযমিত জীবন হওয়া দরকার। তো এই 5টা গুণ যার থাকবে সে মানুষ পদবাচ্য। আর যদি এই 5টা গুণ যদি জীবনে না থাকে, হোক না যত শিক্ষিত, যত কিছু, যত ধনী মানি যাই হোক না কেন, কারুর জীবনে যদি এই 5টা জিনিস না থাকে, তো বুঝতে হবে তার সব বেকার। সে মানুষই হয়, সে একটা নররূপী পশু। অর্থাৎ সে কখন কি করে দেবে তার নেই ঠিক, হ্যাঁ, কখন তার থেকে জগতের কি অকল্যাণ হবে তাই কোনো ঠিক নেই। যে কারণে আজকাল বিশেষ করে সাধু সন্তদেরও সাবধান হওয়া দরকার, তাদেরও প্রাথমিক পাঠ পড়া দরকার, হ্যাঁ, তা নইলে আজ মঠ মন্দিরে সাধু সন্তদের সাধুর বেশ ধরাটা তো কোনো কষ্টকর নয়, খুব সহজ। মালা তিলক ধারণ করতে কি আছে, ও তো যারা অভিনয় করে তারাও তো ধারণ করে নেয়, কোনো সাধুর চরিত্রে অভিনয় করছে সেও ধারণ করে। কিন্তু অন্তর থেকে শুদ্ধ হওয়া প্রকৃত সাধু সেই যার অন্তর ভগবত ভক্তিতে লীন হয়ে আছে, সেই হলো সাধু। বাহ্যিক ব্যবহারে সাধু হয়, তবে কি বাহ্যিক ব্যবহারেও তার এই আচরণগুলি থাকা দরকার। অর্থাৎ কেউ যদি ভক্তিমার্গে যান তাহলে বুঝতে হবে যে তিনি যে উচ্ছৃঙ্খল হয়ে যাবেন তা কিন্তু নয়। কেউ যদি ভক্তির আচরণ করেন তাহলে তার জীবনেও তার চরিত্রের মধ্যেই দেখা যাবে যে অহিংসা, সত্য, শৌচ, দয়া এবং আস্তিক্য, এইগুলো, এইসব দৈবী গুণগুলো পরিপূর্ণভাবে থাকবে। যেমনি এ সম্বন্ধে বিশদ বলতে গেলে দেখা যাবে কি, বিশদ কারুর জানার ইচ্ছে থাকলে দেখবেন গীতাতে ভগবান দৈবাসুর সম্পদ বিভাগ যোগ বলেছেন যে ভগবানের সৃষ্টি দুরকম, এক দৈবী সৃষ্টি, এক আসুরী সৃষ্টি। তো যারা দৈবী সৃষ্টি তাদের মধ্যে দৈব সদ্গুণ শতই থাকে, আর তার বিপরীত যাদের মধ্যে অহিংসা নেই, সত্য নেই, শৌচ নেই, দয়া নেই, আস্তিক্য নেই, বুঝতে হবে তারা আসুরী সৃষ্টি। এই বুঝে লোক ব্যবহার করতে হবে এবং ভক্তদের সদা সাবধান হওয়া উচিত যে তাদের চরিত্রের মধ্যে দিয়ে এই দৈবী গুণগুলো বিকশিত হয়ে ওঠে, ভক্তির যে সৌরভ তা দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং তার থেকে জীব শিক্ষাও করে। হ্যাঁ, আচার্য তিনি যিনি স্বয়ং আচরণ করেন, আপনা আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। তাই যারা ভক্তিমার্গের আচার্য হবেন তাদের নিজেদের চরিত্রেও এই সব সদ্গুণগুলি থাকা দরকার, তা নইলে তাদের শিক্ষায় কোনো কাজই হবে না। তো দেবর্ষি নারদ তিনি তার এই সূত্রে বললেন যে ৭৮ নম্বর সূত্রে বললেন যে ভক্তের জীবনে দৈবী গুণগুলো পরিপূর্ণভাবে ভক্তের চরিত্রের মধ্যে দিয়ে বিকশিত হয়, এটা স্বতঃসিদ্ধ হবেই হবে। রাধে রাধে, শ্রী রাধা রানী।